পিতা মকসুদ আলী গং, বাড়াপোষা, নাগরপুর, টাঙ্গাইল কর্তৃক আমার বিরুদ্ধে মিথ্যা অপমানজনক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদকরণ প্রসঙ্গে আজকের এই আয়োজন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ আব্দুল বারেক বারী, সাবেক চেয়ারম্যান, ব্যাকরা আটগ্রাম ইউনিয়ন পরিষদ, নাগরপুর, টাঙ্গাইল, বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হই, সেই সময় মোহাম্মদ কয়সুদ্দিন, পিতা মৃত মাইনুদ্দিন, গ্রাম বাড়াপোষা কর্তৃক একই গ্রামের বদর উদ্দিনের ছেলে মোহাম্মদ হাফিজ উদ্দিনের একটি গরু চুরি করে বিক্রয় করে হাতে নাতে ধরা পড়ে। গ্রাম্য সালিশে জনগণ উত্তম মাধ্যম দিয়ে গরুর দামের সমপরিমাণ মূল্য আদায় করে গরুর মালিককে প্রদান করে। সেই থেকে ওই গ্রুপ আমার সাথে শত্রুতা শুরু করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত মিজানুর রহমান ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, চোর কয়াসুদ্দিনের ভাতিজা আব্দুর রহমান, পিতা গিয়াসুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এরা আমার বিরুদ্ধে নামে বেনামে 40-45টি মামলা, চুরি, ডাকাতি, ধর্ষণ, মানুষ খুন, চাঁদাবাজি ইত্যাদি দিয়ে আমাকে হয়রানি করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, ডিবি অফিস, ডিসি, এসপি, ইউনো, ওসি বরাবর ওই সব মামলার অনুলিপি প্রদান করেন। প্রতিটি অফিস হইতে আমাকে এবং বানানো বাদীকে ডাকা হয়। প্রত্যেক বাদী বলেন, এই সব মামলার ব্যাপারে আমরা কিছুই জানি না, পরে মামলাগুলো ওইখানেই শেষ হয়ে যায়। প্রিয় সাংবাদিক বৃন্দ, পরবর্তী ইউপি নির্বাচনের সময় ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আমার প্রচারের মাইক ও রিক্সা ভেঙে ফেলা হয়। আমি হাতে নাতে একজনকে ধরে থানায় দিয়ে দেই, কিন্তু আওয়ামী লীগ সরকারের থানা সন্ত্রাসীকে ছেড়ে দেয়। ছাত্রলীগের সভাপতিকে বাদী করে আমাকে সহ আমার 44 জন কর্মীর বিরুদ্ধে মামলা করেন। নির্বাচনের একদিন পূর্বে সকলকে নিয়ে কোর্টে যাই এবং জামিনে মুক্তি পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। ভাইরা আমার, আপনারা সবাই জানেন, আমি বিপুল ভোটে পাশ করার পরেও আমাকে বঞ্চিত করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয় ঘোষণা করেন ওই সময়ে তার ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম। এতেও ক্ষান্ত হয়নি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান খান কিসলু ও তার ও টেলিযোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে উক্ত মিজানুর রহমানকে বাদী করে আমার নামে 28 লক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। ওই সময়ে নাগরপুর থানার ওসি আমাকে মোবাইল করে থানায় আসতে বলে। আমি সরল মনে থানায় আসি এবং ওসি সাহেবের রুমে বসি। ওসি সাহেব আমাকে বসতে বলে তার রুমে তালাবদ্ধ করে দেয়। আমি তাকে জিজ্ঞাসা করি আমার নামে কোনো মামলা আছে কি না। ওসি সাহেব বলেন উপরের নির্দেশ আছে। পরদিন কোর্টে গিয়ে দেখি আমার নামে 28 লক্ষ টাকার চাঁদাবাজির মামলা, বাদী এই মিজানুর রহমান। এই মামলায় আমি 14 দিন জেল খাটি। যাদের নিকট থেকে চাঁদা নিয়েছি বলে অভিযোগ করা হয়েছিল, তারা সকলেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় চেয়ারম্যান আমাদের নিকট থেকে কোনো ধরনের চাঁদা নেয়নি এবং দাবিও করেনি। মিজানুর রহমান বলে চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি, তাই বর্তমান চেয়ারম্যান কিসলু খান ও মন্ত্রী তারানা হালিমের নির্দেশে আমি মামলা করি। ওই মামলায় মাননীয় জজ সাহেব আমাকে বেকসুর খালাস দেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, হঠাৎ একদিন রাতে এই আব্দুর রহমান আমার বাসায় আসে এবং আমার পায়ে ধরে মাপ চায় ও সব অপরাধ স্বীকার করেন। আব্দুর রহমানের বাবা গিয়াসুদ্দিন আমার হাত ধরে রহমানকে মাপ করে দিতে বলে, কারণ ওরা যে সমাজের অন্তর্ভুক্ত ছিল ওই সমাজ থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি যেন ওদেরকে আমার সমাজে আশ্রয় দেই। আমি ওদেরকে মাপ করে দেই এবং আমার সমাজের অন্তর্ভুক্ত করার জন্য সমাজের লোকজনের সাথে মিটিং করি। উক্ত মিটিংয়ে ওদেরকে সমাজের লোকজন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সাংবাদিক ভাইয়েরা, জুলাই আন্দোলনের 5 তারিখ গ্রামের নির্যাতিত জনগণ মিছিল করে ওদের বাড়িঘর ভাঙার জন্য যেতে থাকে। আমি গ্রামের শান্তির লক্ষ্যে মিছিলের সম্মুখে দাঁড়াই এবং ক্ষিপ্ত জনগণকে শান্ত করি, ঘর বাড়ি ভাঙতে দেই নাই। আমি বুঝতে পারিনি
পুকুরে নিজে ঘি মাখলেও সোজা হয় না। কোনো সমাজে ওদেরকে গ্রহণ করে নাই, ওরা সমাজ ভিন্ন বসবাস করছে। এই আব্দুর রহমানের মা মারা যাওয়ার পর আমি অনুরোধ করা সত্ত্বেও সমাজের লোক সমাজের কবরস্থানে মাটি দিতে দেয়নি। আপনারা বুঝেন কত ভালো মানুষেরা। বেশ কিছুদিন আমার সাথে ভালো আচরণ করেছে। আমি আবার চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিলে বিভিন্নভাবে আবার মিথ্যা মামলা শুরু করেন। কিছুদিন পূর্বে মিজানুর রহমানকে বাদী করে আমার নামে একটি মিথ্যা মামলা টাঙ্গাইল কোর্টে দায়ের করেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মামলাটি প্রত্যাহারের কথা বলিলেও আব্দুর রহমান গঙ্গের বুদ্ধিতে মামলা প্রত্যাহার করে না। আমি কোর্টে গিয়ে জামিন হয়ে আসি। সাংবাদিক ভাইরা, বর্তমানে যে জমির কথা নিজেদের বলে দাবি করে আসছে মিজানুর গং, ওই জমি মিজানুরদের কাছে বর্গা হিসেবে দেওয়া ছিল। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে ওই জমি ক্রয় করেছে বলে দাবি করেন। ওই জমি আমার, দলিল আছে, খারিজ হালসন পর্যন্ত খাজনা দেওয়া আছে। যদি মিজানুর রহমান গং জমি ক্রয় সম্পর্কে কোনো কাগজপত্র বা বায়না দেখাতে পারে, আমি ওই জমিতে আর যাব না এবং জমির দাবিও ছেড়ে দেব। প্রিয় সাংবাদিক বৃন্দ, মোকসেদ আলীর নিকট থেকে আমার ভাতিজা রানা 11% জমি 80,000 টাকা দরে ক্রয় করেন, যার মূল্য 8,80,000 টাকা। আমার ভাতিজা 1/12/2024 তারিখ 7 লক্ষ টাকা প্রদান করেন। বাকি 1,80,000 টাকা জমি রেজিস্ট্রি করার সময় দিবে বলে সিদ্ধান্ত হয়। আজ পর্যন্ত রেজিস্ট্রি দেয়নি এবং টাকাও ফেরত চাইলে ফেরত দেয় না। আমার ভাতিজা ও ভাই না দেখে নাগরপুর থানায় মামলা দায়ের পূর্বক উক্ত জমিতে ভুট্টা রোপণ করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই মিজানুর রহমান পিতা মোকসেদ আলী গং তার ফুফুদের জমি নিয়ে 2 বার মারামারি করে মামলা মকদ্দমা করে আসছে। আমরা গ্রামবাসী 2 পক্ষকে নিয়ে বসে মীমাংসা করার চেষ্টা করছি, কিন্তু আব্দুর রহমান ও কয়সুদ্দিন গং বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে মীমাংসা করতে দেয়নি। জোরপূর্বক মিজানুর রহমান ফুফুদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আব্দুর রহমান ও মিজানুর রহমান গং বর্তমানে গ্রামে আরো মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। যেমন মোহাম্মদ সেলিম মিয়া পিতা মৃত বেলায়েত হোসেন, তার নামে 10টি মামলা। আবু তালেব পিতা মৃত মেন্নত আলী, তার নামে 8টি মামলা। আব্দুল জব্বার পিয়ার আলী পিতা মৃত হাতেম আলী, এর নামে 3টি মামলা। লুৎফর রহমান পিতা মৃত হায়দার আলী, তার নামে 6টি মামলা। জকিম উদ্দিন পিতা মৃত কুরজত আলী, তার নামে 2টি মামলা। রহম আলী পিতা মৃত আমজাদ হোসেন মোল্লা, তার নামে 2টি মামলা। আব্দুল জব্বার পিতা আলতাফ হোসেন, তার নামে 2টি মামলা। ইসাক মেম্বার পিতা আব্দুর রহমান, তার নামে 2টি মামলা। আক্তার আলী পিতা শুকুর আলী, তার নামে 1টি মামলা। আহেদ আলী পিতা আব্দুল মজিদ, তার নামে 2টি মামলা। কামাল হোসেন পিতা মৃত আবেদ আলী, তার নামে 1টি মামলা। মোহাম্মদ ময়নাল মিয়া পিতা মৃত মনির উদ্দিন, তার নামে 1টি মামলা। সাহেব আলী পিতা মৃত পরশ আলী, তার নামে 1টি মামলা। রজব আলী পিতা মৃত হরজত আলী, তার নামে 1টি মামলা। এই মিথ্যা হয়রানিমূলক মামলা ঢাকার বিভিন্ন থানার নাম দিয়ে গ্রামের মানুষকে হয়রানি করে আসছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই মিজান, আব্দুর রহমান ও কয়সুদ্দির টাকার উৎস কোথায়? আব্দুর রহমানের এক কাকা বসুন্ধরা গ্রুপের পিয়ন পোস্টে চাকরি করেন। নাম জাহাঙ্গীর, পিতা মৃত মাইনুদ্দিন। পিয়নের চাকরি করে ঢাকায় একটি 10 তলা আলিশান বাড়ি ও 8 তলা আরও একটি বাড়ি করেছেন। তাছাড়া অবৈধ টাকা দ্বারা বারাপোষা, ভালকুটিয়া ও বীরবরুটিয়া মোজায় বেশ কিছু জমি ক্রয় করেছেন। শুধু তাই নহে, বারাপোষা মোজায় 75% খাস জমি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রয় করে নিজের অবৈধ টাকায় ক্রয় করা 200% জমি সহ পুকুর খনন করে বহাল তবিয়তে মাছের চাষ করে আসছে। তাতে পুকুর পাড়ে অন্যের জমি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে। তারা কিছু বলতে গেলে তাদেরকে মামলার ভয় দেখায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাধ্যমে দুদক মহাপরিচালক সাহেবকে এই পিয়ন জাহাঙ্গীরের টাকার উৎস খুঁজে বের করে ন্যায় বিচারের অনুরোধ জানাচ্ছি। সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই ছাত্রলীগের
মিজানুর ও আব্দুর রহমান গং ভোট কেন্দ্রে ভোটদানে বিঘ্ন ঘটাতে পারে বলে আমার বিশ্বাস, এবং বিভিন্ন মাধ্যমে আমারও গ্রামবাসীর কানে এইসব কথা আসছে। তাই আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচনের পূর্বেই এই মিজানুর রহমান ও আব্দুর রহমান গংদের অ্যারেস্ট পূর্বক আইনের আওতায় আনা হোক, আমি এই অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আশা করব আপনাদের এই সত্য প্রতিবেদনের গ্রামবাসী ওই সমস্ত জালিমদের হাত থেকে এবং মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পাবে। উপস্থিত সকলকেই ধন্যবাদ।